নমস্কার। আজকে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12 থার্ড সেমিস্টার যে পরীক্ষা আছে এবং OMR শিটে যে পরীক্ষা হবে সেইখানে কিভাবে তোমাদের অ্যান্সার শিটটা OMR অ্যান্সার শিটটা ঠিক মতো করে ওই গোল যে দেওয়া থাকবে গোলটাকে ফিল আপ করতে হবে সেই নিয়ে কিন্তু আমি দু চার কথা বলবো, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো ক্লাস 11-এ OMR শিটের উপরে অ্যান্সার করতে হবে, আবার ক্লাস 12-এ থার্ড সেমিস্টার তোমাদের কিন্তু OMR শিটের উপরে অ্যান্সার ওই গোল বৃত্তের উপরে কিন্তু পূরণ করে অ্যান্সার দিতে হবে। এবং ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12-এর থার্ড সেমিস্টার উভয় ক্ষেত্রে কিন্তু MCQর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের সব প্রশ্ন হবে এবং এক একটা কোশ্চেনে 4টি করে অপশন দেওয়া থাকবে। যে 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 অ্যান্সারটা হবে কোনো হয়তো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার প্রত্যেকটারই কিন্তু টোটাল 40টা দেওয়া থাকবে। 40টা মানে প্রত্যেকটা নাম্বারই কিন্তু 4টি করে অপশন থাকবে। যে অপশনটা কারেক্ট হবে সেই অপশনটা কিন্তু তোমাদের কি করতে হবে, সেই বৃত্তটাকে ফিল আপ করতে হবে এবং কিভাবে ফিল আপ করতে হবে তবেই তোমরা নাম্বার পাবে। আর যদি কোনো রকম যদি ভুল করো, কি ভুল ফিল আপ করার সময় কি ভুল করলে একদম নাম্বার পাবে না, সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিও আলোচনা করতে চলেছি। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস 11 এবং ক্লাস 12-এর ছাত্রছাত্রী রয়েছে এই ভিডিওটি কিন্তু ভালো করে দেখে নাও। এটা কিন্তু ভেরি ভেরি একদম ইম্পর্টেন্ট ভিডিও এবং তোমরা জানো OMR শিটের উপর তোমরা যে অ্যান্সার দেবে সেটি কিন্তু সম্পূর্ণ কিন্তু মেশিনের উপর চেক করে কিন্তু সেটা অ্যান্সার দেওয়া হয়। দেখো, আমি একটা কথার মানে বললাম যে এক দাগের হয়তো তোমার সি এর উত্তরটা কিন্তু অ্যান্সার হবে, তুমি হয়তো দেখলে এক দাগের সি এর অ্যান্সারটা ঠিক হবে। তো ধরো আমি একটা OMR শিট একটা নিজে কল্পনা করে করেছি, যেমন এক দাগের ABCD 4টি কিন্তু অপশন আছে। তুমি ধরে নাও কোনো কারণে এক দাগের যে অ্যান্সারটা হয়তো বি এর হবে, ধরে নাও বি এর হবে, তাহলে তোমাকে ফিল আপটা কিভাবে করতে হবে? এই যে এক দাগের অ্যান্সার যদি বি এর হয়, এই যে বৃত্তটা আছে এই বৃত্তটা কিন্তু সম্পূর্ণ ভালো করে এমন ভাবে তোমাকে ফিল আপ করতে হবে যেন বৃত্তের বাইরে কোনো রকম ভাবে সেটা যেন না বেরিয়ে যায়, তবেই কিন্তু তোমার কি হচ্ছে, তুমি কিন্তু এই অ্যান্সারটা তোমার কিন্তু কারেক্ট হবে। আমি একটু কি বলবো, স্ক্রিনের সামনে একটা ধরছি। যেমন ধরো কি বললাম, একের বি এর অ্যান্সারটা হয়েছে, এই দেখে নাও, এইখানে দেখে নাও, এই যে দেখাচ্ছি একের বি কিভাবে ফিল আপটা করেছি, পুরোপুরি বৃত্তটাকে কিন্তু ফিল আপ করে দিয়েছি এবং কোনো বাইরে কিন্তু বেরোয়নি। সুতরাং তখন দেখা যাবে যে এইটা মেশিনে চেক করলে দেখা যাবে এইটি কিন্তু কারেক্ট। এবার কখন ইনকারেক্ট হয়ে যাবে, তুমি হয়তো সঠিক বলছো, তুমি দেখা গেল যে দু দাগের যে অ্যান্সারটি হবে সেটা ধরে নাও এ তে হবে, দু দাগের যে অ্যান্সারটা হবে সেই অপশনটা আমাদের ABCD 4টা অপশন থাকবে, ধরে নাও এ এর অপশনটা হবে, তুমি কিন্তু ফিল আপ করছো এইভাবে। এই অর্ধেকটা করলে আর অর্ধেকটা করলে না, সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু একদম কিন্তু নাম্বার পাবে না। এটা কিন্তু কারণ পুরোপুরি এটা কিন্তু ফিল আপ হয়নি। আমি তোমাদের স্ক্রিনের সামনে এটাকে ধরছি, একটু তুলে ধরছি। এই দেখো এইখানে কিন্তু কিভাবে করেছি, অর্ধেকটা হয়েছে অর্ধেকটা হয়নি, এরকম তুমি হয়তো অ্যান্সারটা ঠিক দিয়েছো যে তোমার 2 নাম্বার এর অপশনটা হবে, সেটা ঠিক করেছো, কিন্তু ফিল আপটা কিন্তু অর্ধেকটা করেছো অর্ধেকটা করেনি, সেই ক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে, মেশিনে চেক করবে যে এটা কিন্তু ভুল হয়ে গেল। অর্থাৎ যে অ্যান্সারটি হবে সেটা কিন্তু একদম ওই গোলের মধ্যেই কিন্তু তোমার কি করতে হবে, ঠিক মতন কিন্তু ভরাট করতে হবে। এবার ধরো ভুল আবার কোথায় হতে পারে সেটা দেখা গেল 3 নাম্বার প্রশ্নের উত্তর দেখা গেল ডি একটা হবে, তুমি কিন্তু ফিল আপটা এইভাবে করছো, দেখো ফিল আপটা করেছে কিন্তু বাইরে বেরিয়ে গেছে, তাহলে এখানেও কিন্তু তুমি কিন্তু নাম্বার পাবে না। তাহলে বাইরে যদি বেরিয়ে যায় তাহলে তুমি নাম্বার পাচ্ছ না, ফিল আপ করার সময় যদি অর্ধেকটা করেছো অর্ধেকটা করছে না তাহলেও কিন্তু তুমি নাম্বার পাবে না। বুঝতে পারছো তো? তাহলে তোমাকে জানতে হবে, যেমন আমি তোমাদেরকে স্ক্রিনের সামনে একটু তুলে ধরি 3-এর ডি একটা, এই দেখো 3-এর
তিনের ডিএডটা এমন ভাবে ফিল আপ করেছি, এটা কিন্তু বাইরে বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ? তাহলে কিন্তু এখানেও তুমি কিন্তু কোনো মানে কি বলবো নাম্বার পাবে না। তাহলে বোঝা যাচ্ছে পরিষ্কার ও এম আর সিটের উপর যখন তোমার যে অপশনটা যত দাগে যে অপশনটা তোমার কারেক্ট বলে মনে হবে সেটা কিন্তু তোমাকে একদম পুরোপুরি পূর্ণ বৃত্তটাকে ফিল আপ করতে হবে, কোনো রকম বাইরে যেন না বেরিয়ে যায়। নিচে ভেতরের মধ্যে যে অর্ধেক কিছুটা করেছে কিছুটা করনি তাহলেও চলবে না, সব কিন্তু নাম্বার কাটা যাবে। যেমন ধরো 4-এর যদি বি এর উত্তরটা হয় তাহলে আমি কিভাবে ফিল আপ করবো আরো দেখিয়ে দিচ্ছি। 4 থেকে বি এরটা কলমটা সরছে না অবশ্য, পুরোপুরি এটা কিন্তু বৃত্তটাকে কি করতে হবে ফিল আপ করতে হবে, বুঝতে পারলে? যেমন আমি এখানে একটু কলমে একটু দেখিয়ে দিই খাতার মধ্যে যে কতটা 4-এর বি এরটা। এই দেখো 4-এর বি এরটা কিন্তু আমি ফিল আপ করলাম, 4-এর বি ফিল আপ করলাম পুরোপুরি, একদম কোনো বাইরে বেরোয়নি, অর্ধেকটা করেছি তাও নয়, পুরোপুরি ফিল আপটা গোল বৃত্তের মধ্যে পুরোটা ভরাট করে দিয়েছি। অতএব তখন দেখা যাবে এটা কিন্তু রাইট। অতএব প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো যারা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিচ্ছ এবং ক্লাস 12-এ যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, তোমাদের কিন্তু ও এবার সিটের উপর কিন্তু অ্যান্সার তোমাদের করতে হবে। প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 4টি করে অপশন থাকবে, যে অপশনটা ঠিক হবে সেই অপশনটা কিন্তু একদম পুরোপুরি বৃত্তটা কিন্তু ফিল আপ করে দেবে। কোনো রকম ভাবে বাইরে বেরিয়ে গেছে, অর্ধেকটা করেছে অর্ধেকটা করেনি, এরকম করা যাবে না। আরেকটু কথা মনে রাখবে, তুমি ধরো 1-এর দাগের বি এরটা অ্যান্সার ঠিক, হয়তো সি এরটা হবে, তুমি বি এরটা করেছো, এইটা আবার কেটে দিয়ে আবার এইটা করছো, তা কিন্তু হবে না। যেটা করলে সেটাই তোমাকে একবারই করা যাবে। কোনো একটা অপশন কেটে পড়ে আরেকটা যে তুমি উত্তর করবে বা করে দিলে সেখানে কিন্তু তুমি অ্যান্সার তার উত্তর কিন্তু যে নাম্বার সেই নাম্বারটি কিন্তু পাবে না। যাই হোক, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমাদের ক্লাস 11-এর ক্লাস 12-এর যে 21 তারিখ থেকে পরীক্ষা, তোমাদের ক্লাস 11-এরও কিন্তু 21 তারিখ থেকে পরীক্ষা। তবে ক্লাস 12-এর কিন্তু যেটা সময়টা আছে 11 থেকে 12:30, আর তোমাদের মোটামুটি ধরে নাও 2টো থেকে 3:30 পর্যন্ত, আবার কিছু কিছু স্কুল হয়তো 3:30 থেকে 5টা পর্যন্ত হয়তো হতে পারে। যাই হোক, তোমাদের সেকেন্ড হাফে পরীক্ষা হবে ক্লাস 11-এর, আর ফার্স্টে কিন্তু পরীক্ষা হবে ক্লাস 12-এর। এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। তোমার কিন্তু ভালো করে বুঝে গেলে আরেকবার প্রয়োজন হলে দেখে নেবে ভিডিওটাকে। আর পরিশেষে বলি যে যদি আমার ভিডিওটি একটু হলে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং ফলো করে দিও যারা ফেসবুক থেকে দেখছো, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকালে ভালো থাকো, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, এই বলে আমি ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।